হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমি যা হোক করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ আজকে আমি মায়ের কাছে যাব, এবং মায়ের কাছে যাবো মানে 3-4 দিন এবার থাকতে হবে, কারণ ঘাট কাজ সমস্ত কিছু করতে হবে। তো এখন তো হলুদ ছাড়া যেরকম করে রান্না করতে হয় করছি। তো আমি একটু বেগুনি করব, আর করার পর একটুখানি ভাবছি একটু ফুলকপির ডালনা টালনা টাইপের কিছু করে নেবো। আর ওই রকম রান্না করছি, এখন তো সেরকম কিছু রান্না সেরকম করতে পারছি না। তো যাই হোক, আমার একটু ছেলের খেতে কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আর মাছটা একটুখানি দিচ্ছে, আমার ভাসুরের ঘর থেকে একটু আসছে স্বামীর জন্য, আমার ননদ আছে তাদের জন্য। কারণ তো তোমাদের সাথে আমি শেয়ার করব, আজকে আমি মায়ের কাছে যাচ্ছি, এবং ঘাটটা আমি জানি না কতটা কি তুলতে পারবো। ব্যাপারটা হচ্ছে আমি তো ভিডিওটা করি সবসময়, আমিই করে আসছি, যেহেতু আর কেউ ধরার নেই ক্যামেরা। এবার আমি ওতে থাকবো, তো সেক্ষেত্রে আমার ক্যামেরাটা করা একটু অসুবিধাই আছে। ঘাট বলো কাজ বলো সমস্ত কিছুই আমাকে করতে হবে, যেহেতু আমি মুখাগ্নি করেছি, সেই জন্য এখানে চতুর্থী করাটাই বেকার হলো, কারণ পুরো কাজটাই আমাকে ওখানেই করতে হবে। আর সেইভাবেই খেয়ে আসছি আমি। তো মা যেটা দিয়েছিল সেটা করেই কাজ করেছি। তারপরে আমার যা বললো যে শ্বশুর বাড়ি কেউ মারা গেলে তখন বাপের বাড়ির পরে নতুন করে কাজ করতে হয় বা বসতে হয়, যাই হোক নিয়মকানুন করতে হয়। আর যখন বাপের বাড়ি কেউ মারা যায় তখন স্বামীর দেওয়া জিনিস পরে বসতে হয়। তো এটার জন্য আমার হাজবেন্ড আবার একটা শালক কামিজ কিনে দিল, কাজটা ওটা পরেই করবো। যেহেতু মুসলিমদের একটা পরব আছে, সেই জন্য আমাদের যে যাতায়াতের পথে যদি ট্রেন ধরি তাহলে ভীষণভাবে ভিড়ের সম্মুখীন হতে হবে। সেই জন্য আমার হাজবেন্ড বলেছে ট্রেন পথে না যাওয়াই ভালো, তো লঞ্চ ঘাটে ভাই যাবো। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। লঞ্চ ঘাটে চলে এসেছি, আমার হাজবেন্ড গাড়ি করে আমাদের লঞ্চ ঘাটে নিয়ে এসেছে। এবার লঞ্চটা আসতে একটু সময় লাগবে, সেই জন্য একটুখানি ওয়েট করছি। তো এবার লঞ্চ ছাড়ছে, ভেতরে বসে আছি। তো আমার হাজবেন্ড দূরে দাঁড়িয়ে আছে, যেহেতু আমার ছেলে রয়েছে একটু খারাপ লাগে, 2-3 দিন থাকবো না, তো ওর খুব খারাপ লাগে, আমিও থাকবো না আমার ছেলেও থাকবে না। তো এই দেখো আমাদের লঞ্চ ঘাট, মানে এটা আমাদের ডানলপ ঘাট পড়ে। ডানলপ ফ্যাক্টরি অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু ঘাটটা যেহেতু ডানলপ ফ্যাক্টরি পারাপারের জন্য ছিল এক সময়, তো সেই জন্য ডানলপ ঘাটই ছিল। মাঝে চরটা বিশাল চর, এই চরটার জন্য লঞ্চটা অনেকটা ঘুরে ঘুরে যায়, যার জন্য একটু সময় লাগে গঙ্গাটা পেরোতে। তবে গঙ্গাটা পেরোলে অটো ধরলেই আমরা বাড়ি পৌঁছে যাই। এই বাড়ি পৌঁছাতে গিয়ে আমাকে এত মুশকিলের সম্মুখীন হতে হয়েছিল, যেখানে যাচ্ছি সেখানেই নো এন্ট্রি, মানে অনেক ঘুরে ঘুরে অনেক কষ্ট করে। দেখো এখানে রাস্তায় ওই মহরমের আর কি, ওই যে সেই বলে না, ওই যে হাসান হুসেন টাইপের কিছু ওই হচ্ছিল, আর সেই জন্য কোনো রাস্তায় গাড়ি ঘোড়া চলছিল না। আমি যে ছেলেকে নিয়ে কীভাবে বাড়ি পৌঁছেছি আমি জানি। 1 ঘন্টার রাস্তাটা আমার 1.25-2 ঘন্টার কাছে লেগে গেছে। তো যাই হোক, আমাকে পৌঁছাতে তো হবেই আজকে, কারণ পরের দিনকে ঘাট, সেদিনকে সকালে আমার এসে কোনো কিছু করা সম্ভব না, যেহেতু ভোরবেলায় ঠাকুরমশাই আসবে। তো যাই হোক, আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। একটু সময় লেগেছে, একটু ছেলে নিয়ে যাচ্ছিলাম বলে একটুখানি অসুবিধা হচ্ছিল, যেহেতু রাস্তার মধ্যে এত ভিড়ভাট্টা ছিল না। তো সেই জন্য আমি যাই হোক বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে কিন্তু আমাকে কিছু জিনিস কিনে আনতে হবে, এবং মাও কিছু জিনিস কিনে এনেছে, কারণ লাস্ট দিন যেখানে আমি জোগাড়টা আমাদের করে রাখতে হবে, পরের দিনকে ঘাট। মোটামুটি দেখো সব জোগাড়ই হয়ে গেছে। এই ঘরটাই পরিষ্কার করে, এই ঘরেই কাজ হবে। এই ঘরটা আমার পড়েছিল, এই পড়ে থাকা ঘরটাতেই আমাদের কাজটা হবে। আর সমস্ত জিনিসই ব্যাগে করে করে আনা আছে, সমস্ত বাজার মুদিখানার জিনিস আর সমস্ত যা যা লাগে কাজ করতে সমস্ত জোগাড় করে রাখা আছে। কিন্তু আমি জানি না তুলতে পারবো কি না। যদি তুলতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই, আর ছেলেকে যদি ধরতে বলি না, সে এমনভাবে শেক করে যেখানে মানে ভিডিওটা ভীষণভাবে মুভমেন্ট হয়। আর একটা আমার ট্রাইপডের ভীষণ প্রয়োজন। আমি ট্রাইপড না থাকলে আমি বাড়িতেও সেইভাবে ব্লগ করতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। তবে দেখি যদি পারি আমি একটা চেষ্টা করব ট্রাইপডটা যত তাড়াতাড়ি সম্ভব কেনা।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।